কি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ করলেন, হে পৃথিবীর মুমিন মুমিনাত নরনারী, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কারণ কি, কোন উদ্দেশ্যকে সামনে রেখে রোজাকে ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা পালনের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তোমরা যাতে তোমাদের জীবনে তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন সফল কাম হয়ে যাও, তোমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারো। রোজা আসলো আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেওয়ার জন্যে। এই যে অবস্থা, আমরা রোজাদার, অনেকেই তৃষ্ণার্ত, অনেকে ক্ষুধার্ত, অনেকে হয়তো এমনও আছে সেহেরি খেতে পারেননি, এরকমও হয়ে যায়, কিন্তু রোজা রেখেছি। এই মুহূর্তে আমাদের ঘরে ফ্রিজে খাবার আছে, ঘরে খাবার আছে, রুম বন্ধ করে খেলে, পানি একটু খেয়ে নিলে কেউ দেখবে না, কিন্তু যে আমরা কেউ দেখবে না, দেখছেন কে? এই যে আল্লাহ আমাদেরকে দেখছেন। এই যে আল্লাহ আমাদেরকে দেখছেন বলে আমরা যে রোজা রাখছি, এই যে একটি প্রশিক্ষণ, এই যে একটি তারবিয়া, এই যে একটি শিক্ষা আমাদের জীবনে আসছে, আল্লাহ তাআলা এই তাকওয়া আমাদেরকে শিক্ষা দিতে চান। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, মানুষ চাকরিতে যাবে, মানুষ ব্যবসা বাণিজ্যে যাবে, মানুষ লেনদেনে যাবে, মানুষ মুআমালাত করবে, মানুষ মুবাশারাত করবে, মানুষ পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা বাণিজ্য, কৃষ্টি কালচার, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ যেন এই শিক্ষা নেয়, আমাকে দেখছেন কে? আরো জোরে বলেন, কে? যদি মানুষের ভিতরে আমাকে দেখছেন আল্লাহ, এই শিক্ষা যদি মানুষের ভিতরে পতিত হয়ে যায়, বদ্ধমূল হয়ে যায়, ওই মানুষ কখনো নিজের চেয়ারে বসে দুর্নীতি করে এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাতে পারবেন না। ঠিক না বলেন? এই শিক্ষা দেওয়ার জন্য রোজা এসেছে। শুধুমাত্র সেহরি খেলাম, এরপরে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে ইফতার করলাম, মাঝখানে আর কিছু নাই, রোজা এই জন্য আসেনি। গত জুমা আমরা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ সেহরি খেলো, এরপরে সময় মতো ইফতারও করলো, কিন্তু মাঝখানে সে গীবত ছাড়লো না, সে নমিমা, সে মিথ্যা ছাড়লো না, প্রতারণা ছাড়লো না, ধোঁকাবাজি ছাড়লো না, সে ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, পাপাচার ছাড়লো না, মিথ্যা ছাড়লো না, সে সব কিছু সমানভাবে চালিয়ে গেল, কিন্তু উপসে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহর কাছে মানুষের এই উপোস থাকার বিন্দুমাত্র কোনো দরকার নেই। আল্লাহ তাআলা তার উপোস থাকার এই প্রতিদানকে এভাবে পুটলির মতো বানিয়ে তার মুখের দিকে ছুড়ে দেবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং তাহলে রোজা কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া যেন আমাদের ভিতরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রোজার প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে যে ধরনের তাকওয়া তাদের হৃদয়ে দান করেছিলেন, সেই ধরনের তাকওয়ার পরশ, তাকওয়ার গুণাবলী, মর্যাদা দিয়ে আমাদের সকলকে ভূষিত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বৃদ্ধ মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, পরিজন, মুরব্বিয়ানে আযম যারা কষ্ট করে রোজা রাখছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা তাকওয়ার এই মহিমান্বিত বরকত, এই গুণ অর্জন করার সেই সুযোগ, তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, শোনো, রমাদান মুবারক এটি হচ্ছে এমন একটি মাস, এই মাসে, এই মাস আসলে পরে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ, তালাবদ্ধ শিকল দিয়ে বেঁধে ফেলেন, যাতে মুমিনদেরকে ডিস্টার্ব করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
যখন পৃথিবীর জমিনে রমাদানুল মুবারকময় মাস আসে, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলিকে তার বান্দাদের জন্য, মেহমানদারির জন্য খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলে। সুবহানাল্লাহ। এরপরে